হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল বেঙ্গলি হিস্ট্রি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আমি আগের ভিডিওয়ে তোমাদের সাথে একাদশ শ্রেণীর ইতিহাসের যে নতুন সিলেবাস সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসেরই সেমিস্টার 2 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই অবশ্য অনেকে দেখে ফেলেছো সেমিস্টার 1 এ কী কী সিলেবাস আছে, তাদের ধারণা অনেকটাই স্বচ্ছ হয়েছে এবং যারা দেখোনি এখনো তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে বুঝতে বা আজকের ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমাদেরকে আগেই বলেছি যে প্রতিটা সেমিস্টারের মধ্যে তোমরা সময় পাবে 6 মাস করে। সেমিস্টার 1 হবে তোমার এই অক্টোবর নভেম্বর করে, সেমিস্টার 2 হবে মার্চ মাস করে। তো সেমিস্টার 1 এর এক্সাম প্যাটার্ন আমি ওখানে আলোচনা করেছি আগের ভিডিও, এবং এখানে সেমিস্টার 2 নিয়ে আলোচনা করব। সেমিস্টার 1 এবং 2 এই দুটো মিলিয়ে তোমাদের ক্লাস 11 এর টোটাল সিলেবাসটা, এর বাইরে 80 নম্বরের ওপর যে 20 নম্বর প্রজেক্ট থাকে সেটা নিয়ে আমি এখানে কোনো আলোচনা করছি না। তো এখানে দেখে নিই, ইউনিট 4, 5, 6 এই তিনটে ইউনিট নিয়ে কিন্তু সেমিস্টার 2, আর সেমিস্টার 1 হচ্ছে ফার্স্ট তিনটে ইউনিট 1, 2, 3 এটা নিয়ে সেমিস্টার 1। সেমিস্টার 4 এ কি কি পড়তে হচ্ছে? রাষ্ট্রের প্রকৃতি, অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র এই বইটার নাম। যারা আমরা ইতিহাস বিষয়ে নিয়েছি সেটা আমরা প্রত্যেকে এই নামটা শুনেছি, তাই ওই অর্থশাস্ত্রে রাষ্ট্র সম্পর্কে জানতে হবে, তৎকালীন যে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সেই সম্পর্কে অবগত হতে হবে। এছাড়া জিয়াউদ্দিনের ফতেই জাহানদেরি এই বইতেও তৎকালীন যে রাষ্ট্রের কথা বলা হয়েছে, তারা কি বলতে চেয়েছে বলা হয়েছে, তৎকালীন পরিস্থিতি কেমন ছিল সেটা বলা হয়েছে, সেটা সম্পর্কে জানতে হবে। দিল্লির সুলতানি সাম্রাজ্যের সময় রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল সেটা জানতে হবে। এই সাথে সাথে আমাদের আদার্স কান্ট্রি, বাইরের কান্ট্রির কিছু ইতিহাসও জানাটা ইম্পর্টেন্ট, যে কারণে সিলেবাসে ইনক্লুড করা হচ্ছে। গ্রিক এবং রোমান সাম্রাজ্যের যে টমাস ক্রোমওয়েল বলে একজন আছেন, ওনার যে আধুনিক রাষ্ট্র চিন্তার যে একটা মতবাদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে। এই মতবাদ সম্পর্কে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এর পাশাপাশি পারস্য, স্যাট্রাপস, চীনের ম্যান্ডারিন, ইকতাদার, মনসবদার, ইকতাদার আর মনসবদার এই কথাটা সম্পর্কেও কিন্তু তোমরা অবহিত। ইকতাদার হচ্ছে সুলতানি সাম্রাজ্যের সময় এই রাজস্ব ব্যবস্থার সাথে আমরা পরিচিত হয়েছি, আর মনসবদার এই মুঘল সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থার একটা রাজস্ব ব্যবস্থা, এইটার সঙ্গে আমরা মুঘল সাম্রাজ্যের যখন ইতিহাস পড়েছি তখন পরিচয় হয়েছে এই ওয়ার্ডটার সাথে। নেক্সট ইউনিট 5, ঐতিহ্য পরিবর্তন, ক্রুসেড। এই ওয়ার্ডটাও আমরা জানি, কিন্তু আমাদেরকে এখানে একটু বিস্তারিতভাবে বলতে হবে যে এই সময়কার ইউরোপের পেন্টিং, শিল্প, স্থাপত্য এগুলো কেমন ছিল সেই সম্পর্কে আমাদেরকে ধারণা করতে হবে। এরপর ইউরোপের রেনেসাঁ বা নবজাগরণ সম্পর্কে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এর সাথে সাথে সেই সময়কার কিছু ধর্মীয় আন্দোলন, যেমন খ্রিস্টানদের এই ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট আন্দোলন, এই যে আন্দোলন, এগুলো খ্রিস্টান ধর্মীয়, খ্রিস্ট ধর্মের যে অনুরাগীরা সেই নিয়ে একটা আন্দোলন। সুফি, এটা ইসলাম ধর্মের মানে আন্ডারে পড়ছে। ভক্তি, কনফুসিয়াস, এটা চীনের ধর্মীয় আন্দোলন। শিন্টো, এই সমস্ত ধর্মীয় আন্দোলনগুলো সম্পর্কে ধারণা করতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 6, দিগন্তের প্রসার। দিগন্তের প্রসার কথাটার মধ্যেই আছে যে আরো বেশি করে জানা এবং যেটুকু বললি তার থেকে পেরিয়ে জানা। আমরা জানি আধুনিক বিজ্ঞান আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে, সেই আধুনিক বিজ্ঞান সম্পর্কে আমাদের জানতে হবে। ইতিহাসে বিজ্ঞানের কি গুরুত্ব সেটা সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে।
সেই সময়কার জ্যোতির্বিদ্যা, অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল, ভৌগোলিক প্রসার, প্রযুক্তির যে অগ্রগতি, এই সমস্ত সম্পর্কে জানতে হবে। এই ইউনিটটা কিন্তু ওল্ড সিলেবাসেও ছিল, এই সিলেবাসেও রাখা হয়েছে। এই তিনটে সিলেবাসের নাম্বার বিভাজন কিরকম হবে? ইউনিট 4 থেকে 15 নম্বরের কোশ্চেন হবে, ইউনিট 5 থেকে 10 নম্বরের কোশ্চেন হবে, এবং ইউনিট 6 থেকে 15 নম্বরের কোশ্চেন, টোটাল 40 নম্বরের কোশ্চেন। সেমিস্টার 1 এ তোমরা এমসিকিউ বেসড কোশ্চেনের পরীক্ষা দেবে, আর সেমিস্টার 2 এ তোমরা বড় কোশ্চেন বা ব্রড কোশ্চেনের এখানে এক্সাম হবে। বড় কোশ্চেন বলতে 8 নম্বরের, টোটাল 8 নম্বরও আসতে পারে, বা ডিভাইড করে 5+3 আসতে পারে, 6+2 আসতে পারে।